গুড মর্নিং এভরিওয়ান। এখন যাচ্ছি জিমে, সকাল বাজে 8টা। তো জিমে যাচ্ছি, জিম থেকে এসে তারপরে এই গরমের দিন পুরো শুরু হবে। অলরেডি প্রচণ্ড রোদ। আমি আজকে হাতে মাস্ক নিয়েছি আর কটন টি শার্ট পরেছি, আর পারা যাচ্ছে না। চলো যাওয়া যাক জিমে। জিম ডান। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। আমি তো আপেল হয়ে গেছি রেড হয়ে। আমি এখনও চেঞ্জ করিনি, আজকে জানি না কেন খুব বেশি টায়ার্ড ফিল হচ্ছে। আর স্নান করতে হবে, স্নান করে একটু রেডি হতে হবে। রোহিতের ওখানটায় কালী পুজো আছে, কালকেও যাওয়া হয়নি, ও কালকেও যেতে বলেছিল। সো আজকে যাব, রেডি হতে হবে। এত গরমে আর দিচ্ছে না, মানে খুব টায়ার্ড আজকে, প্রচণ্ড বেশি খাটনি হয়ে গেছে জিমে। সো স্নান করতে যাই, বসে থাকলে হবে না। মাঝে রোহিতের বাড়িতে গেলাম স্নান করে রেডি হয়ে, তখন এত গরম ছিল না। আর ওখানটায়ও গিয়ে আমার আর মনেই নেই কোনো ক্লিপস নেওয়ার কথা। তো এখন 5:30 মতন বাজে। এখন আমিও শানু যাচ্ছি একটু সেলনে। শানু আজকে যাচ্ছিলোই চুলদাড়ি কাটতে, তো ভাবলাম আমারও শ্রীলঙ্কার থেকে আসার পরে এত চুলটা খারাপ হয়ে গেছে না, তো ভাবলাম একটু স্পা করে আসি। স্পাটা তো আমি সেরকমভাবে করি না, তো ভাবলাম যে একটা একটু করাটা উচিত, কারণ কি চুলটা প্রচণ্ড বেশি ড্রাই হয়ে গেছে। চলে এসেছি সেলনে, শুরু হয়ে গেছে হেয়ার ওয়াশ দিয়ে। আর দূরে আমার অপোজিটে শানু চুল দাড়ি কাটছে, আর আমি একটা দারুণ মাসাজ নিচ্ছি আর কি। মানে এই আমার স্পা করার মেন মোটিভটাই হচ্ছে মাসাজ। হেড মাসাজ নিতে অসাধারণ লাগে। সো ওই মাসাজ খেতে খেতে তো অর্ধেক ঘুমিয়ে গেছিলাম। তারপরে তো হেয়ার ওয়াশ হয়ে চুল ফুল ধোয়া শেষ। চলো এখন বাড়ি। তার আগে দেখে ফেলেছি ফুচকা, এখন খাবো একটু ফুচকা, অনেক দিন খাই না। তারপর নামো নামো, তারপর নাম না, তারপরে কোথায় যাচ্ছ? এই মিভু, এই যে মিভু, কি করেছিস রে? কি করেছিস তুই? শেষ পাউডার শেষ। ওটা পাউডার তো, ওটা দিয়ে হবে খেলতে, ভূত সাজতে হয় না। পায়ের তলা দিচ্ছে। এই মিভু, মিভু, এই হালুম দে আমাকে, দে এটা, দাও, দিয়ে দাও, দিয়ে দাও না গো। কেন গো? দাও না গো সোনা, দাও না মা, দাও না, দাও না। কেন? ওটা শেষ হয়ে যাবে তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পিকাকে বাই করে দাও। বাই, ব্যাগটা নাও। হ্যাঁ যাও পিকা, টাটা। তুমি তো বাই করলে। আচ্ছা তুমি, পিকা তো বাড়ি যাবে, তো গুড নাইট করে দাও। তুমি গুড করো, গুড নাইট করে দাও পিকাকে প্লিজ। পিকা বাড়ি যাবে তো। আচ্ছা যাবে না, যাবে না, যাবে না। এই ব্যাগ খোলো, যাবে না, এই ব্যাগ খোলো, যাচ্ছে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এই যে এই যে এই যে ব্যাগ রেখে দিয়েছে, যা যা যা। 2000 years later. না তো তোমাকে এখন বাড়ি যাবে না পিকা। শোনো পিকা তো বাড়ি যাবে, গুড নাইট বলে দাও। বলো গুড নাইট, বলো পিকা গুড নাইট, কালকে আবার এসো। বলো, বলো পিকা গুড নাইট, বলো কালকে আবার এসো। বলো পিকা। এই পাপা ডাকছে, কি ভাবছো? আর না না না, এখন ঘুরতে যাওয়ার সময় না, রাত্রি 10টা বাজে, এখন খাওয়ার সময়। মিবু খেয়ে ঘুনু দেবে, এখন পিকার সঙ্গে ঘুরতে গেলে হবে? নামো পিকার কোল থেকে, পিকা বাড়ি যাবে।
নেমে পড়ো। নামিয়ে দে নামিয়ে দে নামিয়ে দে নামিয়ে দে কোল থেকে। নামা নামা নামা, ওরকম চিপকে থাকলে হবে না। খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে, ঘুমোতে হবে। যাও মামা যাও, নেমে পড়ো। আসো আমার কাছে আসো। সো এই বাড়ি ঢুকলাম 9:30 পৌনে 10টা মতন বাজে। আর বাড়ি ঢুকেই দেখি একজন ওয়েট করে বসে আছে যে কতক্ষণে বাড়ি ঢুকবো, ও আবার এসিতে ঢুকবে। আমরা যাওয়ার সময় পিঙ্কিকেও বলে যাই এসি চালাতে, পিঙ্কিও এসি চালিয়ে রাখে। এবার ড্রয়িং রুমে এসি চালালে গ্যাস জ্বালানোর সময় এসিটা বন্ধ করতে হয়, আর ওনাকে যদি একা এসিতে বন্ধ করে রাখা হয় তাহলে উনি অনেক জিনিস ক্ষতবিক্ষত করে। তো সেই জন্য একা তো রাখা যাবে না, তো সেই জন্য ড্রয়িং রুমের এসিতেও ছিল। তো পিঙ্কি ওর খাওয়ার টাওয়ার করেছে, সেই জন্য এসিটা বন্ধ করেছে। সো এই বাড়িতে ঢুকলাম, আর আজকে আসার সময় খুব সুন্দর ফ্লাওয়ার্স নিয়ে এসেছি। দাঁড়া তোমাদেরকে দেখাই। এই যে দেখো ফ্লাওয়ার্স নিয়ে এসেছি। আমি মাঝে মাঝেই মনে পড়লেই ফ্লাওয়ার্স নিয়ে আসি, কিন্তু একটাই প্রবলেম হয়ে গেছে, হলো অনেক বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। সেই জন্য এখানে একটা গ্রিন কালারের গ্লাসে রেখেছি, আর এখানটা এটাগুলো তো ফ্লাওয়ার ওয়াসেই আছে। কয়েকটা ছোট ছোট কড়িও আছে যেগুলো বললো ফুটে যাবে। ভালো লাগে বাড়িতে ফ্লাওয়ার্স থাকলে। মাম, তোমার হাসকু কোথায়? এটা তোমার হাসকু? ওর সব পুতুলের নাম আছে, ওর নাম হচ্ছে হাসকু। আর এবার হাসকুর সেলাই করা হয়েছে আজকে, সবই তো ছিঁড়ে ফেলে। এই যে এখন হাসকুকে নিয়ে বসে আছে। এ হাসকুটা তোমাকে কে দিয়েছে? তোমাকে মামাই দিদি দিয়েছিল লাস্ট বার্থডেতে। ওর সফট টয়েস খুব পছন্দ, বল আর সফট টয়েস, তাই না? এই যে দেখো, এই মেকআপ ব্যাগটা আমি শ্রীলঙ্কাতে নিয়ে গেছিলাম, সেটা এখনও আনপ্যাক করিনি, এটা এইভাবেই আছে। যা গরম, কোথায় আর মেকআপ, কোথায় আর কি, এভাবেই তো ঘুরে বেড়াচ্ছি। মেকআপ করার তো এসেই নেই, সেই জন্য এই ব্যাগ খোলাও হয় না, কিছুই করা হয় না, এর মধ্যেই আছে। আমার এখানে টুকটাক জিনিস থাকে, ময়শ্চারাইজার, তারপরে কি বলে ওটাকে, সানস্ক্রিন বগেরা বগেরা, মেকআপের জিনিস। এই ড্রয়ারেও প্রচুর জিনিস। তো ওটার সাথে আমার গুল্লুর পারফিউম আমার এখানে থাকে, তাই না মামা? এটা কার? এটা কার? এটা তুমি দেবে? তুমি কি দেবে পারফিউম? ও জানে এটা ওর। আসো একটু পারফিউম দিই, আসো। এই যে দেখো, ও ও ও কি শুনো গণ। এই যে এই ছেলেটা, দেখি মুখটা দেখা, দেখা দেখা। হ্যাঁ, এর জন্য আমার জামা কাপড় ছাড়তে সব কিছু করতে লেট হয়। সবার আগে এসে বাথরুমে ঢুকে যাবে আর বেরোবে না। এটা রোজকার ঘটনা। কোথাও বাইরে থেকে আসবো, ও চলে যাবে স্নান ফান করতে, ফ্রেশ হতে। আমার বাড়ির জামা কাপড় থাকে বাথরুমে, ছেড়ে যাই যেটা। এবার আমি বাথরুমেও ঢুকতে পারি না, জামা কাপড়ও ছাড়তে পারি না, কিচ্ছু করতে পারি না। মানে রোজকার ঘটনা হয়ে গেছে এটা। কি হচ্ছে এটা? কি এটা কি হচ্ছে? এ বাবা, শানু যদি দেখে না, শানু দেখলে কি হবে? আই শানু দেখ গুল্লু কি করছে, দেখ দেখ কি করছে, দেখো। এই যে শানু আসলো ভদ্র। সো চলো এখন ডিনার করি। আমি এখনও জামা কাপড় ছাড়িনি, গুল্লুর সাথে খেলছিলাম। তো ডিনার করি, ডিনার করে তার আগে জিমের জামা কাপড় রেডি করি, করে ঘুমাতে হবে। সো চলো টাটা। আজকেরও ছোট্ট মিনি ব্লগ দিয়ে দিলাম তোমাদেরকে। অবশ্যই বলো কেমন লাগলো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।